জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটি মহামূল্যবান মহা উপায়ের কথা বলবো, যেটিকে উপায় বললে বা টোটকা বললে খুব ভুল হবে, মহা উপায়। কারণ এই উপায়টি আপনারা ঠিক তখনই করবেন যখন আপনারা একদম শেষ প্রান্তে এসে সমস্যার শেষ প্রান্তে এসে পৌঁছে যাবেন, আপনাদের পিছন দেয়ালে ঠেকে যাবে, আর কোনো রাস্তা আপনারা দেখা পাচ্ছেন না, আপনাদেরকে হয়তো আত্মহত্যা করতেই হবে বা অন্য কোনো পথ বেছে নিতে হবে। তো এরকম অবস্থায় এসে আপনারা অবশ্যই এই উপায়টা করবেন। দেখবেন সেই সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাওয়ার রাস্তা দৈবিক কৃপার মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং ভগবান কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করার জন্য কিন্তু এগিয়ে আসবেন। আপনাদের জীবনে ছোট ছোট সমস্যার ক্ষেত্রে এই উপায়টা, এই মহা উপায়টা একদমই প্রয়োগ করবেন না। কঠিন থেকে কঠিন সমস্যা, বড় থেকে বড় সমস্যা ক্ষেত্রে কিন্তু আপনারা এই উপায়টা প্রয়োগ করবেন। তাহলে চলুন, সমস্যা আরেকটা কথা বলে রাখি, সমস্যা যেমনই হোক না কেন, সে আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন হোক, আপনাদের অর্থনৈতিক দুরবস্থা হোক, আপনারা ঋণের জর্জরিত হোক, আপনাদের শারীরিক অসুস্থতা হোক, যাই হোক, এমন সমস্যা যেটার সমাধান আপনারা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে সেই সময় কিন্তু এই প্রয়োগটা করবেন। এই প্রয়োগটা কখন করবেন, কিভাবে করবেন, এই সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, পরপর 7টা শনিবার কিংবা পরপর 7টা মঙ্গলবার, আপনারা শনিবার শুরু করলে আপনারা শুধু শনিবার দিনই করবেন, মঙ্গলবার শুরু করলে আপনারা শুধুমাত্র মঙ্গলবারই করবেন। আপনারা যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় চলে যাবেন, গিয়ে সেখানে পড়ে থাকা, ছিঁড়বেন না কিন্তু, আর যাবেন সূর্যাস্তের পরে। সেখানে পড়ে থাকা সবুজ রঙের, ছেঁড়া ফুটো নয়, মোটামুটি ভালো রকমের একটা সবুজ পাতা গাছ থেকে পড়ে গিয়েছে, সেই রকম পাতা তুলে আনবেন এবং আপনারা বাড়িতে এসে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুইবেন। তারপরে আপনারা অল্প কিছু চাল নিয়ে অল্প কিছু ভাত রান্না করে নেবেন, পরিষ্কার মানে কোনো বাটিতে বা কোনো পাত্রে তৈরি করে নেবেন, অল্প এই দুটো তৈরি করে নেবেন। তারপরে সেটাকে ঠান্ডা করে ওই ভাতটাকে অল্প দুটো মানে এতটা পরিমাণ নেবেন যে সেটা যেন অশ্বত্থ পাতা থেকে বাইরে না বেরিয়ে যায়, অশ্বত্থ পাতার উপরে রাখবেন। রেখে আপনারা পশ্চিম দিকে মুখ করে ভগবান শনিদেবকে মনে মনে স্মরণ করে আপনাদের সমস্যার কথা তাকে জানিয়ে তারপরে সেই অশ্বত্থ গাছের পাতাটিকে আপনারা যে কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন। অবশ্যই এটা শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে করবেন। পরপর 7টি শনিবার কিংবা 7টি মঙ্গলবার করবেন এবং যাদের ক্ষেত্রে খুব বেশি সমস্যা রয়েছে তাদেরকে বলবো, আপনাদের সমস্যার হাল যতদিন না আপনারা পেয়ে যাচ্ছেন বা সমস্যার সমাধান যতদিন না পেয়ে যাচ্ছেন, আপনারা করে যান। দেখবেন সঠিক মুহূর্তে গিয়ে আপনারা নিশ্চয়ই ভগবানের আশীর্বাদে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাবেন বা সমস্যার সমাধান করার পথ খুঁজে পাবেন। বন্ধুরা, আপনারা বিশ্বাস সহকারে, ধৈর্য সহকারে, ভক্তি সহকারে করে দেখুন। হয়তো অনেক সময় আপনার কুণ্ডলিতে খুব জোরালো গ্রহ দোষের কারণে আপনার এই উপায়গুলো
অনেক উপায়, এই উপায় কেন, অনেক উপায় করার পরও আপনি কোনো ফল পাচ্ছেন না, হয়তো সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং ধৈর্য হারাবেন না। আপনারা করে যান। নিঃসন্দেহে আপনাদের মনে সদিচ্ছা থাকলে, আপনারা কর্ম যদি ঠিক করেন, নিঃসন্দেহে এই উপায় আপনাদের জীবনকে বদলে দেবে, আপনাদের সমস্যার সমাধান করার রাস্তা খুঁজে বের করে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।